السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. সম্মানিত দিনী ভাই সকল, আজকের বিষয়বস্তু হচ্ছে আল-ইতিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে দৃঢ়ভাবে ধরা। এর অর্থ হচ্ছে যে কোরআন এবং সুন্নাতের উপরে এই দুটোইকে আমাদের জীবনে আসল মূলনীতি হিসাবে এর দৃষ্টিতে জীবন, আমলি জীবন আমাদেরকে এই দুনিয়াতে করে যেতে হবে। এবং আমরা যদি এই কোরআন এবং সুন্নাহের দৃষ্টিতে দৃঢ়ভাবে এর উপরে চলতে পারি, আমল করতে পারি এবং নিজের জীবনকে অতিবাহিত করতে পারি, তাহলে এটাই হচ্ছে আসল আমাদের কাছ থেকে শরীয়তের আহ্বান এবং শরীয়তের যে চাহিদা, সেটা আসল হচ্ছে এটাই, আল-ইতিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমাদের মধ্যে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, এই দুটি জিনিসকে যদি তোমরা মজবুত করে ধরে থাকো তাহলে তোমরা কোনো সময় কোনো দিন পথভ্রষ্ট হবে না। সে দুটি জিনিস হচ্ছে কি? আল কিতাবু ওয়াস সুন্নাহ। তাহলে পরে এই আমাদের জীবনের যে আমল, আমাদের জীবনের যে ইবাদত, যতগুলি ইবাদত বা আমল কর্ম আমরা করব, আমাদের লক্ষ্য হবে কি? কিতাব এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। আজকে আমরা অনেক এই ফিতনার যুগে, এই মতভেদের যুগে অনেক আলেম ওলামা বা ইত্যাদি আমরা যে কোনো জায়গা থেকে পেলাম, সেখান থেকে যে কোনো কথা আমরা সামনে পেলাম, সেটাকে চট করে আমরা আগে বাড়িয়ে দিলাম বা সেটাকে আমরা তার উপর আমল করার জন্য নিজেকে প্রস্তুতি করে নিলাম। কিন্তু এই চিন্তা করলাম না যে সত্যি কি এই যে কাজটা আমি করতে যাচ্ছি বা আমি আমার জীবনে এত কষ্ট করে করছি, এটা কি কিতাব এবং সুন্নাহর মধ্যে আছে? এটা কি এর মধ্যে পাওয়া যায়? এটা কি আমার কাছে সত্যি এটা কোরআন এবং সুন্নাহর মধ্যে এটা আদেশ দেওয়া হয়েছে? কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা তোমাদেরকে দিবে সেটা তোমরা নিয়ে নাও, গ্রহণ করে নাও, এবং যেটা থেকে বাধা দিবে, মানা করবে, সেটা থেকে তোমরা নিজেরা দূরে থাকো। তাহলে পরে আমরা লক্ষ্য করব কি? আমাদের জীবনে এই দুনিয়াতে আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ইবাদতের মধ্যে, আমলের মধ্যে, জিকির আজকারের মধ্যে, দোয়ার মধ্যে যে কোনো আমরা ইবাদত এক কথা আমরা করছি এবং করব, আমাদের লক্ষ্য হবে যে আমরা এই আল-ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, এই কথাটি আমরা সবসময় আমরা বিবেকে রাখব এবং এইকেই লক্ষ্য করে আমরা যে কোনো আমল যদি আমরা করতে পারি, আমার আমলটা, আমার কথাটা, আমার জিকিরটা, আমার সালাতটা, আমার যে কোনো আমলটা যদি এই কিতাব এবং সুন্নাতের দৃষ্টিতে হয় এবং মজবুত করে আমরা দৃঢ়ভাবে এর উপরে আমরা আমল করতে পারি, এর উপর আমল করে আমরা জীবনটা অতিবাহিত করতে পারি, তো এর চেয়ে বড় আর দৌলত, এর চেয়ে বড় আর সম্পদ আমাদের কিছুই হতে পারে না। কারণ এই জিনিসই আমাদেরকে আল-ইতিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, এই জিনিসই আমাদেরকে এই দুনিয়াতেও আমাদেরকে সাকসেসফুল বানাবে এবং আখিরাতের যেটা আমরা নিজের অন্তর আকাঙ্ক্ষা নিয়ে আমরা দুনিয়াতে এত কষ্ট করছি, আমল করছি, সেটাও আমরা পাওয়ার অধিকারী হতে পারবো। আর যদি এর বাইরে আমরা যাই তাহলে আমাদের কষ্ট, আমাদের চেষ্টা, আমাদের সব কিছুই বিফল হয়ে যাবে। তাহলে আমরা সবসময় লক্ষ্য করব যে আমরা আল-ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহর দৃষ্টিতে এই জিনিসকে আমরা মজবুত করে ধরব। আর এটাই আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিকাঠি হিসাবে দিয়েছেন এবং গ্যারান্টি দিয়েছেন যে যদি কারে তোমরা এই দুটো জিনিসের উপর আমল করতে পারো, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। তাহলে পারে এই দুটো হচ্ছে জিনিস আসল।
তো আসুন আমরা এই দুটি জিনিসকে মজবুত করে আঁকড়ে ধরি, অর্থাৎ আমরা এই জিনিসকে লক্ষ্য করে আমরা জীবনের সমস্ত আমলগুলো করব। আর যখন আমরা এভাবে করব তখন আমরা সাকসেসফুল হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।